সাম্প্রতিক বন্যার তোড়ে ভেঙেছে নোয়াখালীর মুছাপুর স্লুইস গেট। এতে তলিয়ে যায় সংলগ্ন এলাকা। এখন পানি কমে গেলেও সংস্কার হয়নি গেটটি। এতে চাপা শঙ্কায় দিন পার করছেন স্থানীয়রা। ফের বন্যা এলে আবারও প্লাবিত হতে পারে গ্রামের পর গ্রাম। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। বন্যার পানি নামার সাথে ভেসে উঠেছে ক্ষতচিহ্নগুলো। কিছু ক্ষত সেরে ঘুরে দাঁড়ানো গেলেও যোগাযোগ ব্যবস্থাগুলো এখনো স্বাভাবিক হয়নি আগের মতো। এ যেমন মুছাপুর স্লুইস গেট 2009 সালে 33 কোটি টাকা ব্যয়ে উজানের পানি ঠেকাতে নির্মাণ করা হয় এটি। কিন্তু স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণ না করায় স্রোতের তোড়ে ভেঙেছে গেটটি। ফলে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। তারা যে ব্রিজ করার পরে যে জাম দিছে, এই জামের কারণে ওইটা ডালাগুলা উড়াতে পারে না। সুইচ ভাঙার পরে যা আর গাড়ি ঘোড়া চলার ব্যবস্থা ছিল আছে সামনে গেছে, দুদিনের ভিতরে চলাচলটা টোটাল বন্ধ হয়ে গেছে। সাম্প্রতিক বন্যায় ভেঙে গেলেও এখনো করা হয়নি সংস্কার। এতে আশপাশের এলাকায় দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। হঠাৎ যে 12 ভিতরে নদীটা ভাঙ্গি 100-300 পরিবার এখান থেকে উড়ি চলে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। বিগত 10-15 দিন হইতে এই ভাঙনিটা আস্তে আস্তে আমাদের বাপের বিটা বাসি যা ছিল আমরা সব ভাঙে গেছে। এখন আমরা কই থাকুম, কই যাবো, এখনো বাসা খুশি পাইতেছি না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, প্রাথমিকভাবে ভাঙন রোধে কাজ চলছে। জরুরি ভিত্তিতে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জায়গার কাছে অর্থায়নের জন্য ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি। আমরা আশাবাদী যে খুব শীঘ্রই হয়তো বা আমরা একটা যদি ফান্ডিংটা হয় সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে স্টেপটা সেটাতে আমরা যেতে পারবো। শুধু উজানের পানি নয়, ফেনীর সোনাগাজী ও কোম্পানিগঞ্জের আঞ্চলিক সড়ক হিসেবেও ব্যবহার হতো মুছাপুর রেগুলেটর সড়কটি, যা এখন বন্ধ। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।